আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুপ্রিম কোর্টে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। মূল ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কিভাবে করতে হবে, আবেদনটি শুরু কবে শেষ কবে এবং আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে, আবেদনটির শিক্ষাগত যোগ্যতা কতটুকু রাখা হয়েছে, বয়স কত রাখা হয়েছে, সব কিছুই বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি তথ্য দিয়ে রাখি। যারা আমাদের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ যে কোনো সরকারি চাকরির সার্কুলার আবেদন করতে চান, তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ঘরে বসেই নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরির সার্কুলারে আবেদন করতে পারবেন। মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে। ভিডিওটি যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আর আপনি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আজকে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমি আর কথা বাড়াবো না, ভিডিওর মূল পর্বে চলে যাই। চলুন দেখে নিই প্রথমেই এই সার্কুলারে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে। এখানে দেখেন 17 ডিসেম্বর 2024 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন শুরু হবে 2 ডিসেম্বর 2024 সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 17 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখেন SUPREMECOURT অর্থাৎ সুপ্রিম কোর্ট .টেলিটক.com.bd এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখেন মোট 4টি ক্যাটাগরি রয়েছে। প্রতিটি ক্যাটাগরিতেই কতজন লোক নিয়োগ দিবে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখন আমি আপনাদের সামনে এই সম্পর্কে আলোচনা করব। এখানে দেখেন 1 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী। এখানে 35 জন লোক নিয়োগ দিবে আর এটা হচ্ছে 16তম গ্রেড। 9,300 থেকে 22,400 টাকা বেতন স্কেল ধরা হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এই পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। ষাটলিপি ও কম্পিউটার টাইপিংয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবে এই পদে আবেদন করলে। তারপরে দেখেন মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী এই পদে 6 জন লোক নিয়োগ দিবে। এটা হচ্ছে এই সার্কুলারের 2 নাম্বার পদ। এই পদেও শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এই পদে আবেদন করতে চাইলে। ইংরেজি ও বাংলা কম্পিউটার টাইপিং গতি, কর্মদক্ষতা প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। ষাটলিপিতে জ্ঞান সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন এই পদে। 3 নম্বর ড্রাইভার 2 জন লোক নিয়োগ দিবে। এটা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে 8ম শ্রেণী পাস আর এখানে বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী লাগবে এবং 5 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে এই পদে আবেদন করতে গেলে। অর্থাৎ আপনাকে 5 বছরের ড্রাইভিংয়ের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনি যদি ড্রাইভার পদে আবেদন করতে চান। 4 নম্বর হচ্ছে সুইপার বা পরিচ্ছন্নতা কর্মী। এখানে 5 জন লোক নিয়োগ দিবে এই পদে। এটা হচ্ছে 20তম গ্রেড। 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত আপনার বেতন গ্রেড। 8ম শ্রেণী পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন এবং 8ম শ্রেণী বা জেএসসি জেডিসি যেটাই থাকুক আপনারা এই পদেও আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টে যে সার্কুলারটি নতুন প্রকাশিত হয়েছে এই সার্কুলারের এ টু জেড বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।